বন্ধুরা, রামসাই জলঢাকা নদীর যে চর রয়েছে মানে পিকনিক স্পট, এখানকার বিশেষত্বই হলো শূন্যতা, অর্থাৎ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ধুধু বালির চর। এই বালির চর বা বালুচরে শূন্যতা উপভোগ করার জন্য মানুষ কিন্তু এখানে পিকনিক করতে আসেন। রামসাই বাজারের 1 কিলোমিটার থেকে শুরু করে অর্থাৎ জলঢাকা নদীর পশ্চিম পাড় বরাবর, পশ্চিম তীর বরাবর যদি আপনারা এগিয়ে যান, কয়েক কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে শুধু বালির চর। আর এখানে কিন্তু মানুষজন পিকনিক করতে আসে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর মানুষজন, অর্থাৎ প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে প্রচুর, মানে হাজার হাজার দর্শক। আপনারা নিজে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি ভিডিওতে অলরেডি দেখিয়েছি যে কত লোকজন, কত মানুষজন এখানে আসছে, কত গাড়ি ঘোড়ার ভিড়, চারিদিকে মানুষজন কিন্তু এনজয় করছে এই জলঢাকা নদীর তীরে। পিকনিক করে মজাটা মানে কি বলবো, অন্য জায়গায় এটা পাবেন না। এখানে আসলে ফিলিংসটা একদম সম্পূর্ণ আলাদা রকম হয়। আমিও প্রচুরবার এখানে পিকনিক করেছি, একদম নিরামিষ পিকনিকও হয়েছে এখানে, কিন্তু তবুও এখানে আসতে কেন যেন মনটা আলাদা রকম হয়ে যায় যে আমি পিকনিক মুডে আছি, এরকম হয়ে যায়। আপনারা আসতে পারেন, বেশি দূর না, ময়নাগুড়ি থেকে মাত্র 19 কিলোমিটার বলা হয়, তো 20 কিলোমিটারের কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি বললাম 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার মধ্যে কিন্তু এই আকর্ষণীয় পিকনিক স্পট রয়েছে। আর এখানে আসতে আপনারা কিন্তু বেশ কয়েকটা আবার কি বলবো ট্যুরিস্ট স্পটও পেয়ে যাবেন, যেটা যেমন মেদলা ওয়াচ টাওয়ার। এখান থেকে জীবন্তই বললাম, এখান থেকে কিন্তু লাইভ আপনারা গন্ডার দেখতে পাবেন, হাতি দেখতে পাচ্ছেন, বন্যজন্তু, সুযোগ হলে হরিণ, ময়ূর ইত্যাদিও দেখতে পাবেন। এছাড়া বেশ কয়েকটা এখানে রিসোর্টও রয়েছে ভালো ভালো, যেখানে থাকার ব্যবস্থা রয়েছে। চা বাগান দেখতে পারবেন, জলঢাকা মূর্তি নদীর যে সঙ্গমস্থল, সেই জায়গাটা উপলব্ধি করতে পারবেন। তাছাড়াও বন্ধুরা আরেকটা কথা বলবো, এই যে রামসাই রয়েছে, রামসাই কিন্তু ব্রিটিশ আমল থেকেই পরিচিত একটি হাট বা বাজার। রামসাই হাট বিখ্যাত একটি বাজার। এই জায়গাটা আবার বিখ্যাত 3T এর জন্য। 3T, টি ফর টিম্বার, টবেকো এবং টি, চা, কাঠ এবং তামাকের জন্য এই এলাকাটা বিখ্যাত। তো বলতে পারি যে সব কিছু মিলিয়ে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব, সব কিছু মিলিয়ে রামসাই পিকনিক স্পটটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পিকনিক স্পট উত্তরবঙ্গের মধ্যে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে রয়েছে আবার গরুমারা জাতীয় উদ্যান। ঠিক আছে, তো সব মিলিয়ে এই জায়গাটা মানে কি বলবো।